হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুরাণ অনুসারে একাদশীর উপবাসের মতো আর কোনো উপবাস নেই এই পৃথিবীতে। আমরা সবাই জানি যে প্রতি মাসে দুটি একাদশী হয়, একটি শুক্লপক্ষের একাদশী, একটি কৃষ্ণপক্ষের একাদশী। তো ভাদ্র মাসের যে কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে অজা একাদশী। বিশ্বাস করা হয় যে যারা এই দিনে উপবাস করে এবং ভক্তি সহকারে ভগবান শ্রীহরির পূজা করেন, তাদের সমস্ত দোষ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে তারা বৈকুণ্ঠে স্থান লাভ করেন। এমনকি অজা একাদশীর ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। তো আপনারা যারা আমার চ্যানেলে এই একাদশী ভিডিও দেখেন, তো আপনারা জানেন যে আমি প্রতিটা একাদশীর মাহাত্ম্য কথা নিয়ে আলোচনা করি। তো চলুন অজা একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করা যাক। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাবাদী ও সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। চক্রবর্তী রাজা মানে তো আপনারা সবাই জানেন যে চক্রবর্তী রাজা মানে সমস্ত রাজ্যের একটাই রাজা। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। তো এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে সব কথা বললেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবার বিস্মিত হলেন, অবাক হয়ে গেলেন। অত্যন্ত ব্যথিত হয়ে বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী জগতে অন্নদা নামে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। এই বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ অনুযায়ী তিনি শ্রদ্ধা ভরে এই উপবাস পালন করলেন, এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হয়ে গেল। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্পবরণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নরকবাসী সহ স্বর্গে গমন করলেন। অর্থাৎ যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করেন এবং অবশেষে দিব্যধাম গমন করেন। তো এই ছিল অজা একাদশী বা অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না, আর লাইক করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন যে একাদশী বিষয়ে বা ভগবানের বিষয়ে যে ভিডিও আমি আপলোড করে থাকি, যারা সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন। তো দেখা হচ্ছে ঠিক পরের একাদশীতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কৃপায়। তো দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। বাই বাই।